আমরা যদি সংসারে একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে আমাদের অনেকগুলো টাকা সেভ হওয়ার পাশাপাশি অনেক সময়ও বেঁচে যায়। আজকে এমন কিছু উপকারী টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব যা আপনার সংসারের অনেক টাকা বাঁচিয়ে দিবে, সাথে আপনার কষ্টটাও কমিয়ে দিবে। আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করি সবাই লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আমার ১ম টিপস হচ্ছে, বাজার থেকে যখন আমরা কাঁচামরিচ নিয়ে আসি, সেগুলো হচ্ছে বোটা সহ রেখে দিবেন না কখনো। আর কিংবা নষ্ট হওয়া বা আধা ভাঙ্গা মরিচ কিন্তু একসাথে রাখবেন না। এতে করে বাকি মরিচগুলোও নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আপনি যদি একটু সময় নিয়ে বোটাগুলো ভেঙে নেন, তাহলে কিন্তু আপনার মরিচগুলো অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। সাথে কিন্তু এরকম আধা ভাঙ্গা, নষ্ট হয়ে যাওয়া মরিচগুলো বেছে নিলে দীর্ঘদিন মরিচগুলো ভালো থাকবে। আর সাথে কিন্তু আপনি যখন প্রয়োজন করবেন তখন একটা বক্সে নিয়ে তারপরে বক্সের উপরে হচ্ছে ফার্স্টে টিস্যু দিয়ে দিবেন। টিস্যু দেওয়ার পরে মরিচগুলো রাখবেন। আর এয়ারটাইট একটা বক্সে রাখবেন। এতে করে ১০ থেকে ১৫ দিন কিংবা ১ মাসও আপনি অনায়াসে মরিচগুলো রেখে খেতে পারবেন। আমি সবসময় এরকম করি। আমার বাসায় অনেকগুলো মরিচ নিয়ে আসে। প্রায় ০.৫ কেজি বা ১ কেজির মতো করে মরিচ নিয়ে আসে। তো আমি তখন হচ্ছে সবগুলা মরিচ ধুয়ে বোটা ছাড়িয়ে এভাবে ভেজে তারপরে হচ্ছে টিস্যু পেপারে রেখে বক্সে সংরক্ষণ করি। এতে করে আমি মাসখানেক তো আমার চলেই যায়। কোন রকম নষ্ট হয় না। তারপরে আমি আপনাদের সাথে এখন ২য় টিপসটি শেয়ার করব। এই টিপসটা আমাদের আরো বেশি উপকারী এবং অনেকগুলো সময় বাঁচিয়ে দিবে। সংসারের কিছু কাজ আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে চলেন, তাহলে কিন্তু আপনার অনেকগুলো সময় বাঁচিয়ে দেওয়ার পাশাপাশি অনেকগুলো টাকাও বাঁচিয়ে দিবে। আমরা অনেক সময় ডিম খাওয়ার পর ডিমের খোসাগুলো ফেলে দিই। ডিমের খোসাগুলো যে এত উপকারী সেটা আমিও আগে জানতাম না। আপনারা জানলে অবাক হবেন। এই ডিমের খোসাগুলো আপনি যদি একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করেন, তাহলে কিন্তু ব্লেন্ডারের ধারটা অনেক বেশি বেড়ে যায়। ব্লেন্ডার অনেকদিন ব্যবহার করার পর এটার শার্পনেসটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি যদি এরকম অনেকগুলো ডিমের খোসা সংরক্ষণ করার পর সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করেন, তাহলে কিন্তু ব্লেন্ডারের শার্পনেসটা অনেক বেড়ে যাবে। আমি প্রায় সময় এটা করে থাকি। যখনই আমার ব্লেন্ডারটা অনেক ধার কমে যায়, তখন আমি এরকম করি। কয়েকটা দিনের ডিমের খোসাগুলো আমি সংরক্ষণ করে রাখি। তারপরে এরকম ব্লেন্ডার করি। ব্লেন্ড করা ডিমের গুঁড়াগুলা কিন্তু আমি ফেলে দিব না। এই খোসার গুঁড়াগুলাও কিন্তু অনেক উপকারী এবং এটা আপনার জন্য অনেক বেশি কার্যকর। যারা হচ্ছে গাছপ্রেমী বা যারা হচ্ছে গাছ বাসায় রাখেন, তাদের জন্য এটা অনেক বেশি উপকারী। আপনারা ডিমের এই খোসার মিশ্রণটা হচ্ছে গিয়ে গাছের এরকম গোড়ায় দিয়ে দিবেন। তাহলে কিন্তু গাছের জন্য এটা প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। আপনারা হচ্ছে ব্লেন্ডার সার্প দেওয়ার পাশাপাশি এটা কিন্তু গাছের জন্যও ব্যবহার করতে পারবেন। তো এটাও কিন্তু আমাদের ফেলে দেওয়া জিনিস থেকে একটা উপকারী টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। তারপরে আমি আরেকটা টিপস শেয়ার করতেছি। আমরা হচ্ছে আদা অনেক সময় কুচি, কুচি করে তারপরে হচ্ছে ব্লেন্ড করি। একদমই কোনো ঝামেলা ছাড়া আমি জাস্ট আদাগুলা আগের দিন হচ্ছে চিলে তারপরে ডিপ ফ্রিজে করে রেখেছিলাম। এই ডিপ ফ্রিজ করার পর আমি এই আস্ত আদাগুলা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কোন রকম ঝামেলা ছাড়া এটা খুবই স্মুথলি একদম ব্লেন্ড হয়ে যাবে। কোন রকম কাটাকাটি বা কুচি করা লাগে না। আমি আমার মাকে দেখেছি ব্লেন্ডারে দেওয়ার আগে আদাগুলা হচ্ছে একদম কুচি, কুচি করে আলু যেরকম আমরা ভাজি করার জন্য কাটি সেরকম কেটে ফেলে। তারপরে হচ্ছে ব্লেন্ড করে। এখানে আমি কোন রকম পানি বা কোন রকম কুচি করি নাই। আস্ত আদাগুলা আমি আগের দিন হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। এতে করে যখন বরফ বসে যায় তখন এটা একদম খুবই স্মুথলি একদম মিহি হয়ে যায়। আপনারা দেখে বুঝতে পারবেন। এই যে আমি এক টুকরা পানিও দিই নাই। একদম সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে গিয়েছে। এই টিপসটি আপনি যদি জানেন তাহলে আপনার অনেকগুলা সময় বেঁচে যাবে। আদা হচ্ছে কুচি করতে অনেকটা সময় লাগে। তো এখানে আমি একটা জারের মধ্যে নিয়ে নিবো যাতে আমি ফ্রিজে সংরক্ষণ করতে পারি। একদিন যদি একটু কষ্ট করে আপনারা এই কাজগুলা করে নেন তাহলে ১৫ থেকে ২০ দিন আপনি অনায়াসে কাটাতে পারবেন। আমরা যারা শহরে বসবাস করি বাচ্চাদের স্কুল, কোচিং কিংবা হচ্ছে টিউশনি নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি করা লাগে। তো হাতে একদমই সময় থাকে না। তো সেক্ষেত্রে আমি যে যখন একটু বন্ধ পাই বা যখন একটু হাতে সময় থাকে তখন এই কাজগুলো গুছিয়ে রাখি। একদিন গুছিয়ে আমি অনেকদিন হচ্ছে কাটাতে পারি। তো সেম ভাবে আমি হচ্ছে রসুনটাও ব্লেন্ড করে নিয়েছি। রসুনটাও আমি আগের দিন ছিলে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। এতে করে রসুন, আদা আপনি যখনই ব্লেন্ডার করবেন একদম স্মুথ ভাবে হচ্ছে ব্লেন্ড হয়ে যাবে। কোন রকম দানাদার থাকবে না বা আদাতেও কোন রকম ক্যাশ থাকবে না। তো যেভাবে বলেছি সেভাবে যদি করে থাকেন তাহলে আপনি কিন্তু অনেক উপকার পাবেন। আমি সবসময় এরকমই করি যাতে করে আমার সময় বেঁচে যায় বা কষ্টটা কম হয়। আমি সবসময় নিত্য নতুন আইডিয়া বাইর করি যাতে আমার কোন রকম কষ্ট না হয়।
তারপরে অনেক সময় দেখা গিয়েছে আমরা হচ্ছে আদা রসুন ফ্রিজ থেকে বের করতে ভুলে যাই। তৎক্ষণাৎ বের করার পরে এগুলা কিন্তু আমরা তরকারিতে ইউজ করতে পারি না। অনেকটা সময় অপেক্ষা করা লাগে। তো যখনই আপনি ভুলে যাবেন এই কাজটি করতে পারেন। ব্লেন্ডার ডিপ ফ্রিজে সংরক্ষণ করার আগে 1/2 চামচের মতো হচ্ছে লবণ আর হচ্ছে তেল দিয়ে দিবেন। দিয়ে ভালো করে মিক্স করে নিবেন। তেল এবং লবণ দেওয়ার কারণে আপনি যখনই ভুলে যাবেন তখন যদি আপনি বের করেন ১ থেকে ২ মিনিটের মধ্যে এটা কিন্তু পানিটা ছেড়ে দিবে এবং ভালোভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এগুলা যদি ব্যবহার না করে আপনি যদি রাখেন তাহলে কিন্তু আপনি অনেক সময় দেখা গেছে ভুলে গিয়েছেন ফ্রিজ থেকে বের করতে। তখন কিন্তু অনেক সময় আমরা ছুরি, কাঁচি বা বটি দিয়ে কেটে তারপরে দেওয়ার চেষ্টা করি। এতে করে আমাদের বক্সগুলাও ভেঙে যায় কিংবা হচ্ছে দেখা গেছে হাতে লাগারও একটা চান্স থাকে, অনেক কষ্ট হয়। তো আপনি যদি একটু লবণ আর একটু তেল দিয়ে এভাবে মিক্স করে রাখেন তাহলে কিন্তু খুবই উপকার পাবেন। দৈনন্দিন জীবনে যদি একটু বুদ্ধি খাটিয়ে চলা যায় তাহলে আমাদের অনেকটা সময় বেঁচে যায় এবং অনেক কষ্ট কমে যায়। আর দেখা গেছে আমরা যারা মধ্যবিত্ত তাদের অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হয়। তো একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনি সংসার জীবনে চলতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু সেভ করতে পারবেন। অনেকটা সময় যেমন সেভ করতে পারবেন তেমনি অনেকগুলো টাকাও কিন্তু সেভ করতে পারবেন। তো আমি হচ্ছে এগুলা ব্লেন্ড করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এই সবগুলা ভিডিও আমি কিন্তু একদিনে করেছি। যাতে করে আমার অনেকগুলা সময় বেঁচে যায়। কারণ আমি যেহেতু একা হাতে ৩ টা বাচ্চা নিয়ে সংসার করতেছি, আবার হচ্ছে বাচ্চাদের স্কুলে আনা নেওয়া, কোচিং এ নেওয়া। সেই হিসাবে আমার কাজগুলো আমি চেষ্টা করি একদিনে অনেক কিছু গুছিয়ে রাখতে। তো আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় আমাদের ধারালো ছুরিগুলাও অনেক দামি ছুরিগুলাও দেখা গেছে ধার নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা গেছে এগুলা কাটাকাটি করা যায় না, অনেক প্রেশার লাগে। তো বাসায় কিভাবে এগুলা ধারাবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যেকোনো একটা সিরামিকের জিনিস নিয়ে নিবেন, হয় বল না হয় হচ্ছে এরকম কাপ। তো নেওয়ার পরে ছুরিটা কয়েকবার এরকম ঘষা দিলে এটার শার্পনেসটা অনেক বেশি বেড়ে যাবে। এটা যদি আপনি করেন তাহলে আপনি যেকোনো কিছু অনায়াসে আবারও কাটতে পারবেন। আর যখনই আপনার ধারটা একটু নষ্ট হয়ে যাবে এভাবে সিরামিকের যেকোনো একটা জিনিসে ঘষে নিবেন। এতে করে ধারটাও আপনার অনেক বেশি বেড়ে যাবে। আর সিরামিকের জিনিসে যদি আপনি না করতে চান তাহলে যদি আপনার বাসায় শিলপাটা থাকে তাহলে শিলপাটা দিয়েও আপনি করতে পারবেন। তো একটু ঘষে নিলে এদিক সেদিক করে তাহলে কিন্তু অনেক বেশি শার্প হয়ে যায়। তো রুটি পরোটা আমরা হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য বা পরিবারের সবাই যেহেতু বাসায় বানানো জিনিসগুলা পছন্দ করে তো ওদের জন্য হচ্ছে আমরা সংরক্ষণ করার চেষ্টা করি। তো অনেক সময় দেখা গেছে আমাদের ভুলের জন্য সংরক্ষণ করা হয় না। অনেক সময় দেখা গেছে লেগে যায় বা অনেক সময় আমরা হচ্ছে অনেকে আছে ছেঁকে তারপরে হচ্ছে সংরক্ষণ করেন। এতে করে রুটিগুলা অনেক বেশি শক্ত হয়ে যায়, সফট থাকে না। তো আমি হচ্ছে আগের দিন বানিয়ে কিভাবে রাখি সেটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। অনেকেই জানেন কিভাবে শেয়ার করতে হয় বা কিভাবে সংরক্ষণ করতে হয়। তো আমি আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। আমি সবগুলা রুটি এভাবে বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পরে হচ্ছে একটা করে রুটি দিব, একটা করে হচ্ছে পলি দিব। তো আমার হচ্ছে ফ্রোজেন পরোটা যদি আনা হয় বাসায় আমি ফ্রোজেন পরোটার যে পলিগুলা থাকে সেগুলো আমি ফেলে দিই না। ওগুলা রেখে দিই। ওগুলা দিয়ে হচ্ছে বাসায় বানানো রুটি পরোটা সংরক্ষণ করি। এতে করে আমার আর পলি লাগে না অন্য কোনো। তো সেভ হয়। তো ফলিগুলো আপনারা ফেলে না দিয়ে রুটিগুলা এভাবে সংরক্ষণ করতে পারেন। সেকে রুটি কখনো রাখবেন না। সেকে রুটি রাখলে রুটিগুলো অনেক বেশি শক্ত হয়ে যায়। খেতে আসলে ভালো লাগে না। গরম, গরম সফট রুটি খেতে হলে আপনাকে এভাবেই রাখতে হবে কাঁচা রুটি। একটা ফলি দিয়ে তার উপরে রুটি দিয়ে আবার আরেকটা ফলি দিয়ে এভাবে রাখবেন। আর ফ্রোজেন কোনো আইটেম যদি আপনার বাসায় আনা হয় তাহলে ফলিগুলো ফেলে দিবেন না। ওগুলা ধুয়ে সুন্দর করে মুছে তারপর সংরক্ষণ করে রাখবেন। এতে করে আপনি যেকোনো সময় যেকোনো কাজে লাগাতে পারবেন। কারণ আমাদের বাসায় তো ফ্রোজেন আইটেম গুলো অনেক সময় তাই সেকে সংরক্ষণ না করে এইভাবে হচ্ছে কাঁচা অবস্থায় সংরক্ষণ করবেন। আশা করি সবাই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আর পারলে একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।